স্কুল থেকে আসার আগেই খিদে পেয়ে যায়, রাস্তার থেকেই খিদে পেয়ে যায়। না সকালবেলা আজকে প্যানকেক। সস লাগবে না, সসে অনেক চিনি থাকে, হেলদি খাবার খেতে হবে। প্যানকেক প্যানকেক, বাঙালির গোলা রুটি, ইংরেজদের প্যানকেক, তেল ছাড়া তেল ছাড়া। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। শনিবার, ঘড়িতে এখন বাজছে 10টা, আর সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে। আর গুড মর্নিং কেন বলি বলো তো? প্রত্যেক দিন, মানে শুধু আমি না, প্রত্যেকেই এই যে সকালবেলায় উঠলে নিজে মানে কাউকে দেখলে বলা হয় গুড মর্নিং। এটা কিন্তু শুধু তোমাদের বলা না, তোমাদের সাথে সাথে নিজেকে বলা, মানে নিজেকে বলা যে গুড মর্নিং, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আর নিজের মাইন্ডকে জানানো যে ওই সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে, আর সারা দিনটা কিন্তু খুব ভালোভাবে যাবে। এখন ভাবছি শাপলা, আজকে শাপলা ভাজা করবো। অনেকদিন বেশ শাপলা তরকারি খাওয়া হয়েছে, তো আজকে ভাবছি যে না, আজকে আর তরকারি খাবো না, আজকে শাপলাটা ভাজা খাবো। ভাজাটাও বেশ ভালো লাগে খেতে। আর এই যে আমার চোখে কাল না পরশুদিন থেকে এই চোখটার মধ্যে ব্যথা করছে, এই চোখের এইখানটাতে সেই আজনা না কি ওঠে না, মনে হচ্ছে সেগুলো হচ্ছে বহু বছর পরে। আগে সেই হতো, স্কুলে পড়তাম যখন, তখন প্রায়ই হতো, মানে প্রতি মাসেই হতো বলা যায় আজনাগুলো। এখন তো অনেক বছর হয় না। এবার পরশুদিন রাত থেকে দেখছি হঠাৎ করে ব্যথা, তো কালকেও রাতে দেখলাম যে না ফোলে নাই, আজকে সকাল থেকে দেখছি ব্যথাটাও বেড়েছে, আর বেশ কিন্তু ফুলেও আছে। সেই আমরা ছোটোবেলায় এরকম হলে পরে ইয়ে করতাম, 7টা কুলপাতা উনুনের সাইডে রেখে দিলে, তখন তো এত গ্যাস ট্যাস ছিল না, তো ওই কাঠের উনুনে রান্না হতো, তো ওই কাঠের উনুনের পাশে রেখে দিলে মঙ্গলবার করে ওই পাতাটা যত শুকাবে চোখটা আর কি ততটা শুকিয়ে যাবে, মানে আজনাটা তত শুকিয়ে যাবে, মানে আজনাটা আর হতো না, বসে যেত। কিন্তু এখন আর সেসব নাই, এখন আর উনুনও নাই, আর ওইসব করার মতো ইয়েও নাই। চলো আর বেশি বক বক না করে শাপলাটা তাড়াতাড়ি বেছে নিই। গাছটা বেশ কদিন হলো ঘরে রয়েছে, গাছটা একটু ইয়ে হয়ে গেছে, কি বলে, নেতিয়ে গেছে, একটু পাতাগুলো ঢলে ঢলে গেছে, তো ভাবছি গাছটাকে আজকে রোদে দিয়ে দিই। আর বাইরে কিন্তু আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। বাড়িতে আমার যতগুলো ইনডোর প্ল্যান্ট আছে, সব থেকে বেস্ট ইনডোর প্ল্যান্ট হচ্ছে যেটার মধ্যে কোনো ঝামেলা নেই, কিচ্ছু করতে হয় না, সেটা হচ্ছে একটা এই যে স্নেক প্ল্যান্ট, আর একটা হচ্ছে এই যে এই কী বলে, এই গাছটার নাম হচ্ছে সিঙ্গোনিয়াম। দেখো কবে থেকে ঘরে রয়েছে, এর কোনো পরিবর্তন নেই, কিন্তু সুন্দর আছে, একদম ঝলমল করে আছে, এর কোনো অসুবিধা নেই আর কি। বেস্ট হচ্ছে এই দুটো। চলো এই ইয়েটা ফেলে আসি বাইরে, শাপলার এগুলো বাইরে ওখানে দিয়ে আসি। কালকে তো রবিবার, কালকে তো নোংরার গাড়ি আসবে না, কিন্তু ওইখানে দিয়ে আসলে অসুবিধা নেই, ঘরে থাকলে পচে গন্ধ হবে। এইখানে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছটায় কত লঙ্কা, দেখো কি সুন্দর লঙ্কা হয়ে রয়েছে। চলো এই গাছগুলো সব এইদিকে চলে এসছে, এগুলো ছাড়তে হবে। আর এইখানে একটা পাতাবাহারের গাছ, তার মধ্যে হাবিজাবি হয়ে গাছটাকে একেবারে ঢেকে দিল। দেখো এই বড় বড় পাতা ছিল, সেগুলো ইয়ে হয়ে গেছে, এইখানে এই যে দুটো ছোট পাতা বেরিয়েছে। প্যানকেক খেয়ে উঠতে না উঠতে আবার দেখো ভুট্টা পুড়িয়ে খাওয়া শুরু হয়ে গেল বাপ বিটি দুজনারই। কালকে দাদা ভুট্টা দিয়েছিল, দুজনাই খাচ্ছে। এইদিকে একজন খাচ্ছে, এই যে, আর এইদিকে একজন। আমারই শুধু ভালো লাগে না ভুট্টা। আমার জন্য আছে বানানা, বানানা ইয়ের কী বলে, কাঁঠালি কলা। আমি একটা কলা খাই, খিদে পেয়েছে, এখন বাজছে 11টা। বাবা কলার সাইজও তো দারুণ সাইজ। কাঁঠালি কলা না, কাঁঠালি কলা মোটা মোটা হয়, কাঁঠালি কলা মোটা মোটা সবসময় পাওয়া যায় না। অনলাইনের ট্রেনগুলোতে, মেন লাইনের ট্রেনে, লোকাল ট্রেনে ভালো কলা, কাঁঠালি কলা এমনি কলা সব। স্বপ্নে দেখা জিনিসগুলো এবার আস্তে আস্তে পূরণ হচ্ছে, মানে সবগুলো যেগুলো একবারে ভেবেছি যে এরকম এরকম হবে টিভিতে দেখে বা সিনেমায় দেখে যে আমার একটা এরকম থাকবে, সেগুলো আস্তে আস্তে হচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে।
টান টান মিউজিক নেই আমার মুখে মিউজিক। এই দেখো এগুলো আগে বাবারে টিভিতে সিনেমা টিনেমা দেখে ভাবতাম কবে আমার একটা এরকম হবে, ঘরে আসবে। ও দারুণ জিনিস, হেভি লাগছে কিন্তু দেখতে। কালারটা এত সুন্দর, দারুণ সুন্দর কালার কম্বিনেশনটা। হ্যাঁ, অনলাইনে এটা নেওয়া হয়েছে, এটা মিন্ত্রার থেকে নেওয়া হয়েছে। মিন্ত্রাতে কদিন আগে বেশ ভালো একটা অফার চলছিল, মানে ডিল চলছিল ভালো। তো সেই অফারটা দেখা মাত্রই এইটা পছন্দ হয়, আর পছন্দ হওয়ার সাথে সাথে আমরা অনলাইনে অর্ডারও করে দিয়েছিলাম, চলেও এসেছে। জিনিসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো ট্রলির প্যাকেটটার মধ্যে ঢুকে সাঁতার কাটছে এখানে, ভেতরে ওই যে ছবক ছবক করছে পা নিয়ে। ওই দেখো এই যে ভাত তরকারি নিয়ে সব বসে পড়েছি, আর একটুখানি পেঁপে সেদ্ধ, সামান্য একটুখানি নুন, ঘি আর একটু লঙ্কা। আমার দারুণ লাগে এটা খেতে, লঙ্কা দাও। হেব্বি লাগে। আর আজকে রান্না হয়েছে এই যে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর তার সাথে হয়েছে আজকে শাপলা ভাজা। আমাদের আজকে আজ থেকে আমাদের দুপুরে খাবারে অ্যাড হলো স্যালাড, এক বাটি ভর্তি। আছে এই প্যানকেকটা সকালে বানিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এখন দেখছি এই প্যানকেকটা সাইড দিয়ে দেখো, বুঝতে পারছো, এই সাইডটা দেখো সুন্দর হয়ে আছে, আর এই সাইডটা দেখো ইঁদুরে টুকে টুকে খেয়ে নিয়েছে। কোন ইঁদুর সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, আর কোন ইঁদুর খেয়েছে সেটা তোমাদের বুঝে নিতে হবে। আমি এখন গরম করতে এসেছি, এসে এখন দেখছি এটা সাইড দিয়ে কেমন যেন নাই। আমি ভয় পেয়ে গেছি যে ইঁদুরে খেয়ে গেল নাকি এমনি করে। তারপরে আচ্ছা ভেবে দেখলাম বুদ্ধি করে যে আচ্ছা ইঁদুরেই খেয়ে গেছে। এখন এইটা হবে রাতের ডিনার, আর এইখানে হচ্ছে আর একজনের রাতের ডিনার। একজন তোমার সবার না আমি খাবো না কিছু। খাবো না বললে শসা, এর মধ্যে ছোলা, টমেটো, এটা বল দিচ্ছি। এখন বাজে 8:20। আমরা চেষ্টা করছি এখন একটুখানি হেলদি লাইফ লিড করার, যাতে আর কি রাতের ডিনারটা মোটামুটি 7:30-8টার মধ্যে, দুপুরের খাবারটা 1টার মধ্যে করে ফেলতে পারি। তো চেষ্টা করছি, দেখি কতদিন পারি আর কতটা পারি করতে, কারণ এটা ধরে রাখাটাও একটা অনেক বড় টাস্ক। মানে সবসময় হয় না কাজে কর্মের মধ্যেখানে যে নিজের জন্য সময় বের করে এত কিছু করব। চলো এখন এই যে ডিনার হবে শসা দিয়ে, ছোলা দিয়ে, আর এখানে মেয়েও নিয়ে নিয়েছে এই যে মেয়ের খাবার। এই যে ও আবার দেখে ঘুরে যাচ্ছে, ইঁদুরে খেয়ে নিয়েছে তো ওই জন্য ইঁদুরে খাওয়া খাবারটাও খাবে আজকে, ওই জন্য দেখে ঘুরে যাচ্ছে আর কি। চলো বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে।